গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকলি। আজকে হচ্ছে রাস পূর্ণিমা, রাস যাত্রা। তো সবার প্রথমে ভিডিও শুরুতে আমি রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি এসে উপস্থিত হয়েছি বারুইপুরে একটি রাজবাড়িতে, যেটি নাকি 200 বছরের পুরনো রাজবাড়ি। এই রাজবাড়িতে আজকে পালন করা হচ্ছে রাস পূর্ণিমার রাসযাত্রা। তো রাস পূর্ণিমার রাসযাত্রা তো দেখবই, তার সাথে দেখে নেব এই 200 বছরের পুরনো রাজবাড়িটা এবং 200 বছর পুরনো এই রাজবাড়িতে কি কি আছে, এখানে কোথায় কোথায় কি আছে। চলো আমরা দেখে নিই, আগে রাজবাড়িটা ঘুরে নিই, তারপর রাজযাত্রা। আমরা শুরু করছি প্রথমে এই 200 বছরের পুরনো এই রাজবাড়ির দুর্গা মণ্ডপ থেকে। আমি আজকের ভিডিওটা শুরু করছি, চলে এসো আমার সাথে দুর্গা মণ্ডপ দেখবো। তো এই যে দেখো, আমি প্রথমেই তোমাদের দুর্গা মণ্ডপ দেখাতে চলে আসা। ওনাদের এই স্থানটাতে, এই জায়গাটাতেই কিন্তু ওনাদের দুর্গা মণ্ডপ উৎসব পালন করা হয়। তো এই যে সামনে দেখতে পাচ্ছি, এটি কিন্তু গোপালের রথ। এই রথে করেই কিন্তু গোপাল বের হন রাস পূর্ণিমা উপলক্ষে। যেহেতু আজকের ভিডিওটা, তো এই পালকিতে করেই কিন্তু গোপাল বের হয় এবং এই জায়গাটিতে, স্থানটিতেই কিন্তু ওনাদের দুর্গাপুজো উৎসবটা হয়, এখানেই পালন করা হয়। তো আমি এখানে পেয়ে গেছি এই বাড়িরই একজন মানুষকে, মেম্বারকে। তো তার মুখ থেকে কিছু শুনে নেব। এটা বারুইপুরের রাজবাড়ি। বারুইপুরে দুটো রাজবাড়ি আছে, একটা এখানে আছে, একটা রবীন্দ্র ভবন ওখানে আছে। এটা সব থেকে পুরনো। এটাকে আড়াই কোদালে বলে। এরপরে এখান থেকে নেমে আপনি এদিকে মুখ করে বাঁদিকে যাবেন, রাধাকৃষ্ণর মন্দির। এটা সম্ভবত, আমি বাবার মুখে শুনেছিলাম, সম্ভবত রাজা রাজবল্লভ রায়চৌধুরী। মাঝখানে সম্ভবত বছরখানেক আগে কৃষ্ণের যে মূর্তিটা চুরি হয়ে গেছিল, তো তার লীলাবশত বলুন বা সুপার ন্যাচারাল কোনো পাওয়ারের মাধ্যমে বলুন, সেই মূর্তি আবার সেই যথাস্থানে ফিরে আসে। হ্যাঁ, তো বছর 2-3 আগে চুরি হয়েছিল। হ্যাঁ, ও ফিরে এসছে। হ্যাঁ, ও ফিরে এসছে, আবার ফিরে এসছে। কুষ্টিপাথরের মূর্তি। ও এই রাজবাড়ি, মানে এই বারুইপুর রাজবাড়ি বা বারুইপুর রাজবাড়ি, এটা ঐতিহাসিক জায়গা। আপনি এখানে, জানি না আপনার মধ্যে কতটা ফিলিংস আসবে। আমরা তো এখানকার বাসিন্দা, আমরা এখানে আসলেই একটা অন্য জিনিস আমাদের মধ্যে ফিলিংস আসে। একটা এক মানে খুব বিচিত্রময় জায়গা, খুব ভক্তিমূলক জায়গা। এটা আমাদের খুব ভালো লাগে। আমাদের এই এলাকাবাসীদের যখন মন খারাপ হয়, আমরা মা আনন্দময়ের কাছে চলে আসি। মা আনন্দময়ী মায়ের মন্দিরটি, চলো সবাই বেরোচ্ছে দর্শন করে, আমরাও যাই, আস্তে আস্তে এগিয়ে দর্শন করে আসি। জানাই আমাদের সব মনস্কামনা উনি পূরণ করেন। প্রচন্ড জাগ্রত, উনি খুব জাগ্রত। হচ্ছে মা আনন্দময়ী মাকে তোমাদেরকে আমি দেখাতে পারছি এখান থেকে। তো এই জাস্ট অন্নভোগ দেওয়া হয়েছে মায়ের সামনে। মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন কিন্তু আবার মন্দিরটা একটু খুলে দিয়েছে। তো মাকে, আনন্দময়ী মাকে তোমাদেরকে একটু জুম করে আমি দেখাই। এই যে কোষ্ঠী পাথরের কিন্তু মা আনন্দময়ী, খুবই জাগ্রত মা এবং সবার নাকি মনের ইচ্ছে পূরণ করে এই মা। তো এই জমিদার বাড়ির এই হচ্ছে মা আনন্দময়ী। আনন্দময়ী মায়ের তোমাদের মূর্তিটা দেখালাম, এটিও কিন্তু কোষ্ঠী পাথরের তৈরি, একদম রাজবাড়ি। তো রাজবাড়ি বলতে এরকমই হওয়া উচিত। দেখো কত সুন্দর লাগছে, সামনে এরকম বড় জায়গা, আর এই বিল্ডিংগুলো দেখেই মনে হচ্ছে বহু পুরনো বিল্ডিং। তো চলো এবার বাকি অংশগুলো দেখে নেওয়া যাক। এই রাজবাড়ির হচ্ছে বলির স্থান, প্রত্যেক অমাবস্যায় কিন্তু এখানে বলি হয়। এই হচ্ছে বলির স্থান, তোমাদেরকে আমি দেখাই, ঘুরে ঘুরে দেখাই। এই হচ্ছে, এইখানে হচ্ছে কিন্তু প্রত্যেক অমাবস্যার পুজো হয় এবং বলি দেওয়া হয়। দেখো তো এই সিঁড়িটা, রাজবাড়ির সিঁড়ি কিন্তু 3 থেকে 400 বছর পুরনো। এই সিঁড়ি একদম ওপরে উঠে যাচ্ছে। দেখো আগে যখন হয়তো রাজারা ছিলেন, তখন এই সিঁড়িটা নিশ্চয়ই ব্যবহার করা হতো এবং ব্যবহার করে হয়তো ওপরের এই বিল্ডিংয়ে যাওয়া হতো। দেখো বিল্ডিংটা দেখে বুঝতেই পারছো অনেক পুরনো, এবং সিঁড়িটাও দেখো। এখন মা আনন্দময়ীর মন্দির থেকে বেরিয়ে আসলাম, তোমাদেরকে দেখালাম কোষ্ঠী পাথরে জাগ্রত। আর এই যে দুর্গা মণ্ডপটা তোমাদের আগেই দেখিয়েছি, আর এই সামনেটায় রয়েছে একদম বাগান মতন। এখন বাগান নেই, তবে অতীতে এটা একটা বাগান ছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এরকম পাঁচিল দেওয়া রয়েছে, কিছু ঝাউ গাছও রয়েছে।
আর তোমাদেরকে এই দুর্গা মণ্ডপটা দেখিয়েছি, ঠিক তার পাশে রাধা মাধবও দেখালাম। আর এই ভেতরে কিন্তু মা আনন্দময়ীর মন্দিরটাও দেখালাম। ঠিক তার পেছনে যে দোতলায় বিল্ডিং এ রয়েছে সেখানে কিন্তু এখন মানুষজন বাস করছেন, মানে চৌধুরী পরিবারে তাদের বংশধরেরা এখনো রয়েছেন। আর এইসব বিল্ডিং গুলো কিন্তু রাজবাড়িরই বিল্ডিং। আর পেছনে যে দোতলা বিল্ডিং গুলো দেখলে ওগুলো এখন নতুন করা হয়েছে। রাজবাড়ির বেলগাছ তলা, এই যে বেলগাছ দেখতেই পাচ্ছ, এই যে বেলগাছ, এই বেলগাছ এখন রাতে বোঝা যাচ্ছে না কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি। আর এই যে বেলগাছ তলা, জানো দুর্গাপুজো হওয়ার আগে মা কিন্তু আগে বেলগাছতলায় এসে মহালয়ার পরে থাকেন। তো এটা হচ্ছে সেই বেলগাছতলা এবং ওপরে বেশ ছাউনিও রয়েছে। এখানে যে পূজা অর্চনা করা হয় এখনো পর্যন্ত সে দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে দেখো এখানে অনেক আগাছা হয়ে রয়েছে, তবে এই যে এখানে ঝাউ গাছ রয়েছে, এটা যে একটা গার্ডেন ছিল সেটা কিন্তু এখনো অবধি বোঝা যাচ্ছে। দেয়ালে দেখতে পাচ্ছ তোমরা বট গাছগুলো একদম দেয়াল বেয়ে উঠেছে, শেকড় গুলো দেয়ালকে আঁকড়ে ধরে আছে। বিল্ডিংটাই দেখে মনে হচ্ছে না পুরনো, অনেক পুরনো, কিন্তু দেখো বট গাছগুলো কিন্তু দেয়ালকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছে। এই যে বট গাছগুলো, এগুলো কিন্তু অনেক পুরনো বট গাছ, সে দেখেই বোঝা যাচ্ছে 300 থেকে 400 বছরের পুরনো এই রাজবাড়ি। আর এই বট গাছগুলোও দেখো এই বিল্ডিংটাকে আঁকড়ে ধরে কিভাবে রয়েছে, অনেক পুরনো। কিন্তু বিল্ডিংটাও দেখো কত পুরনো, দেখে একটু ভুতুরে ভুতুরে বিল্ডিং মনে হচ্ছে, কিন্তু না, এটা রাজবাড়িরই একটা অংশ রয়েছে। দেখো কত পুরনো বিল্ডিং। আর এই বিল্ডিং এর গা বেয়ে বেশ বট গাছগুলো একদম পুরো শক্তপোক্ত হয়ে আঁকড়ে ধরে বসে আছে দেয়াল বেয়ে, অনেক পুরনো, ভেঙে চুরে গেছে, বেশ পুরনো কিন্তু এই বিল্ডিংটাও রয়েছে রাজবাড়ির, এটাও একটা অংশ। এবং দরজা জানালার যে খোপগুলো রয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা রাজবাড়িরই বিল্ডিং ছিল, সেই পুরনো বিল্ডিং এর মতন আর কি, একদম পুরনো বিল্ডিং যেরকম হয়, ভেঙে চুরে গেছে কিছুটা। আর দরজা জানালার আদল দেখেই মনে হচ্ছে, এখনকার দিনে তো আর আমাদের এরকম দরজা জানালা দেখা যায় না, আগেকার দিনে রাজবাড়িতেই এই ধরনের দরজা জানালা কিন্তু দেখা যেত এই আকারের। তো দেখো এই যে একদম পুরনো বিল্ডিং। রাজবাড়ি থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে চলে এসেছি যেখানে রাস উৎসবটা হচ্ছে। এখানে কিন্তু বেশ মেলা বসেছে, সামনের দিকে আরো কিছু দোকান রয়েছে। তবে আমি রাস উৎসবটা দেখার জন্য মেনলি আসলাম, এই সামনেই হচ্ছে রাস উৎসব। আর এই রাজবাড়ি যে তোমাদের দেখালাম, এই রাজবাড়িতে কিন্তু শুটিংও হয়, অনেক বইয়ের শুটিংও হয়েছে। তো ইদানিংও একটা বইয়ের শুটিং হয়েছে, আমি কোনো বইয়ের নাম উল্লেখ করতে চাইছি না এখানে। তো অনেক ফিল্মের শুটিংও হয় বা হয়েছে, এখন হচ্ছে। তো চলো এবার সামনে রাস উৎসবটা দেখি। এই যে দেখো এইখানেই হচ্ছে মেন রাস উৎসব, এখানেই রয়েছে সেই গোপাল। আর চলো ভেতরে, ওপরে তো যাবোই দেখতে, তোমরা বাইরেটা থেকে দেখাই। এই যে কত সুন্দর করে এখানে সার্কেল আকারে বেশ সাজানো হয়েছে, বেশ লোকজন যাচ্ছে এখান থেকে জুতো তুলে উঠছে ওপরে দেখার জন্য। চলো আমরাও যাবো দেখে। আস্তে আস্তে উঠছি এই রাস উৎসবের জায়গায় দেখার জন্য। বেশ মানুষ মোমবাতি ধূপকাঠি ধরিয়ে কিন্তু এখানে করছে, নমস্কার করছে, টাকা পয়সাও দিচ্ছে। এখানে একটি দোলনা রয়েছে, মানুষ বসে রয়েছে। আর এখানে সাজানোটাও খুব ভালো হয়েছে, ঝাড়বাতিও রয়েছে, একটা উপরে রাখা রয়েছে। এই যে এখানে রাত 11টার পরে আজকে কিন্তু বিগ্রহ আসবে, এখনো এখানে বিগ্রহ আসেনি। বেশ সুন্দর করে এখানে সাজানো হয়েছে, ফুল দিয়ে মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আমরা যে বিগ্রহটা দেখে আসলাম সেই বিগ্রহটাই আসবে, খুব সুন্দর করে কিন্তু এখানে সাজিয়েছে। দেখো জায়গাটা বেশ ভালো লাগছে, আলোয় আলোয় জমজমাট হয়ে রয়েছে। জুড়ে দেখো এইরকম টাইপের মাটির সখী মানে পুতুলগুলোকে বেশ রাখা হয়েছে গোল সার্কেলের মধ্যেই, বেশ সুন্দর। এই যে এখানে দেখো তোমাদেরকে দেখাই আমি, বেশ এই রথটা কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে ফুল মালা দিয়ে, খুবই সুন্দর সাজানো হয়েছে। এখানে ঝাড়বাতি দিয়ে বেশ কালারিং, এবং এখানে এলাকাবাসী মানুষজন এবং দূর দূর থেকেও দেখছি বেশ কিছু মানুষজন কিন্তু এই রাস উৎসবটা উপভোগ করতে এখানে চলে এসেছেন। তো আজকে রাত 11টার পর বিগ্রহ আসবে, বিগ্রহ তোমাদের দেখিয়ে নিয়ে আসলাম ভেতর থেকে রাধা মাধবের বিগ্রহটা। তারপরে কিন্তু এখানে আনা হবে, রথটাও কিন্তু দেখলাম তৈরি হয়ে একদম সাজানো কমপ্লিট হয়ে আছে। ওনাদের সময় হলে তবে কিন্তু ওনারা এখানে নিয়ে আসবেন বিগ্রহ। এই সাইড থেকেও তোমাদের দেখাই, এখান থেকেও বেশ দেখতে ভালোই লাগছে, খুব সুন্দর কালারিং করে সাজানো আছে ফুল ফুল দিয়ে রথটিকে। সারথি কিন্তু দেখো একটা টিয়া পাখিকে বেশ সুন্দর ওখানে রেখেছে রথের সারথি হিসেবে, তোমরা দেখতে পাচ্ছ। আমার তো বেশ ভালো লাগছে টিয়া পাখিটাকে দেখতে, খুব সুন্দর লাগছে, ভালো সাজিয়েছে। এই বললাম এইমাত্র যে রাস উৎসব উপলক্ষে এখানে বেশ কিছু বেশ বসেছে মেলা, অনেক দোকানপাটও বসেছে। এখানেও কিন্তু বেশ মেলাটা অনেক বড় জায়গা জুড়ে হচ্ছে, তোমাদের পাট আমি দেখাচ্ছি। এখানে অনেক দোকান রয়েছে, আমি ওই মেলা ঠিক পেছন সাইডে আছে, যেহেতু সামনের জায়গায় মেলা এবং পেছন দিকে রাজবাড়ি, তাই কারণে পেছন দিকেই তোমাদের দেখালাম। চলো সামনের দিকে যাব। হচ্ছে রাজবাড়ির গেট, একদম ফ্রন্ট গেট, এখান থেকেই ঢুকেছিলাম আমরা শুরুতেই।
তো এই হচ্ছে রাজবাড়ি, সেই হচ্ছে দুর্গা মণ্ডপ, সোজাসুজি একদম দেখা যাচ্ছে কিন্তু এই হচ্ছে রাজবাড়ি। দেখো এই যে মেলার সামনের দিকে আস্তে আস্তে আমি যাচ্ছি, দেখো মেলা বেশ বসেছে কিন্তু অনেক বড় সড়ো মেলাই এখানে বসেছে, প্রচুর মানুষজন কিন্তু এখানে উপস্থিত হয়েছে, এখানকার মেলা উপভোগ করছে। বেশ গ্রাম্য মেলা মতন লাগছে, ভালোই লাগছে। মেলা তো এখন উঠেই গেছে, প্রায় খুব কমই দেখি আমরা শহরতলিতে মেলা বসে এরকম টাইপের মেলা। তো বেশ ভালো লাগছে, অনেক রকম আইটেম বসেছে, বাচ্চা বড় সবার সংসারের জিনিসপত্র সব রকম খাবার দাবার অনেক কিছু বসেছে, বেশ ভালো লাগছে দেখো মেলাটা। নাগরদোলা কিন্তু এখন আমরা দেখতে পাই না, না কাঠের নাগরদোলা, এর বড় বড় নাগরদোলা আমরা শহরে দেখতে পাই মেলা বসলে, কিন্তু এইরকম নাগরদোলা আর এইরকম গাড়িগুলো কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না। তো এইগুলো কিন্তু বেশ ভালো লাগে না, একটু ভেতরের দিকে মেলাতে আসলে এই টাইপের কিন্তু নাগরদোলাও দেখা যায়, ছোট নাগরদোলা আর এরকম গাড়ি যেগুলো বাচ্চারা খুব চড়তে ভালোবাসে এরকম গাড়িও কিন্তু দেখা যায়। দেখো বাচ্চাদের আনন্দ, এবং দেখো এরকম জিনিসগুলোর উপরে বাচ্চারা উঠতে কিন্তু খুব পছন্দ করে এবং খুব আনন্দ করে ওঠে। দেখো বাচ্চারা এরকম লাফাচ্ছে, দেখো এই দেখো। তো এরকম হলো, এই হচ্ছে মেলা, এরকম না হলে কিন্তু মেলা জমে না, বাচ্চাদের আনন্দ। তো এখানে বেশ খাবারের দোকান, ফুচকা টুচকা রয়েছে, ঘুগনি টুগনি রয়েছে, বেশ অনেকের ফুচকা ঘুগনি চটপটি অনেক কিছু রয়েছে। আর এরকম এই মেলাটা বেশ ভালো সুন্দর লাগছে মেলাটা, তবে এটা খুব ঐতিহ্যবাহী, অনেক পুরনো মেলা। এখানকার মানুষজন বলছিলেন যে এই মেলাটা নাকি অনেক পুরনো মেলা, বেশ ঐতিহ্যবাহী। তো ঐতিহ্যবাহী মেলা যখন পুরনো রাজবাড়ির মেলা, তো পুরনো হলে লোকজন তো আসবেই। আর এখানেও রয়েছে মোমো কর্নার, এরকম আর কি প্রচুর খাবার দাবার রয়েছে। ভিডিওটা আমি আর লেন্দি করলাম না বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার সঙ্গে থেকো। যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি কেমন লেগেছে রাস পূর্ণিমা উপলক্ষে আমার ছিল এই কি ছোট্ট ভিডিও, তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো অবশ্যই। তো আজকের মতো আমি রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।